সেই স্বয়ম্বর সভাতে কৃষ্ণকে দর্শন করলেন, সেই কৃষ্ণ সম্পর্কে জেনে সখীদের কাছ থেকে শুনলেন, জানলেন, তাকে দেখলেন। স্বয়ম্বর সভাতে অনেক শ্রেষ্ঠ রাজারা এসেছিলেন, সবার মধ্যে থেকে তিনি কৃষ্ণকেই বিবাহ করলেন এবং কৃষ্ণকে তিনি ইশারা করে জানালেন যে আমি আপনাকেই বিবাহ করতে চাই। যদিও সেই স্বয়ম্বর সভাতে তার ইচ্ছাই শেষ কথা, কিন্তু সেখানে এই বিন্দ আর অনুবিন্দ তারা বাধা দিলেন। বাবা কাকা বাধা দিতে লাগলেন। তারা বললেন যে না, কৃষ্ণের সাথে বিবাহ দেওয়া যাবে না। কেন বাধা দিলেন? কারণ এরা দুর্যোধনের সঙ্গী ছিলেন। তো যাই হোক, তো সেই সভাতে এই দুর্যোধন, কর্ণফর্ণ এরাও ছিল। তো যাই হোক, তো সেইখানে হে পরীক্ষিত, সেই মিত্রবন্ধা শ্রীকৃষ্ণের পিতৃধর্ষা রাজদেবীর কন্যা ছিলেন এবং শ্রীকৃষ্ণ অন্যান্য রাজাদের উপস্থিতিতেই স্বয়ম্বর সভা থেকে তাকে হরণ করে নিয়ে গেলেন এবং উপস্থিত রাজারা সেখানে